আসসালামু আলাইকুম। আমি আজকে আমার আলোচ্য বিষয় চয়ন করে নিয়েছি পরীক্ষিত ঈমান। আবার বলছি, আজকের আলোচ্য বিষয় হলো পরীক্ষিত ঈমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আম্মা বা'দ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যিনারা ইউটিউব বা ফেসবুকে ইসলামিক চ্যানেলগুলো দেখতে ভালোবাসেন ও সকল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাইতেছি। আমার বিষয়ভিত্তিক সূরা বুরুজ থেকে 8 নং আয়াতটি তেলাওয়াত করেছি বটে। সূরা বুরুজের বিস্তারিত আলোচনা করার জন্য আমি বসি নাই। আলেম ওলামারা এগুলি বহু জানে, বহু ওয়াজ নসিহত তারা করে থাকে। আমি যেভাবে আয়াতের কিয়দাংশ ব্যাখ্যা বললে চলে না, কিছুটা আলোচনা বিষয়ভিত্তিক যেহেতু বসেছি, এটা সংক্ষিপ্ত আকারে বলতে চাই। পরীক্ষিত ঈমান বলতে কি বুঝি আমরা? পরীক্ষিত, পরীক্ষায় যারা পাশ করে তারা হলো পরীক্ষিত। আমি আমার নিজের বিবেককে জিজ্ঞাসা করব, আপনিও আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন। দেখুন, আমরা ঈমানি পরীক্ষা পাশ করতেছি না ফেল করতেছি, এটা নিজেই বুঝতে পারবেন, ধরতে পারবেন যদি আপনি নিজে বা আমি নিজে বিচক্ষণতার পরিচয় দিতে পারি। তাহলে আমি কি ঈমানদার আছি নাকি ঈমানদার নাই? এই জন্য পরীক্ষামূলক কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে গিয়ে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে এর অর্থ সবাই জানে। তারপরেও আমি এভাবে বলি, আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা প্রশংসিত পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। এতটুকুই হলো এ আয়াতের অর্থ। এতটুকু তো বুঝলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে পরীক্ষায় ফেললে দেওয়া হয়েছিল আসহাবে উখদুদ। এটা অনেকে পরীক্ষা থেকে পাশ করেছিল। বিস্তারিত আলোচনা আমি করব না। দেখুন তো, একটি হাদিস বলি আগে। হাদিসটা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসে কি বলা হয়েছে? আল্লাহ রাসূল এই হাদিসে বলে দিয়েছেন যে পিতামাতা, সন্তান সন্ততি সকল মানুষের চেয়ে আমি নবীকে যারা অধিক পরিমাণে, বেশি পরিমাণে ভালোবাসতে পারে নাই, তারা প্রকৃত ঈমানদার হতে পারে না। এই হাদিসটার থেকে আমি নিজেই তো নিজেকে পরীক্ষা করতে পারি। আপনি আপনার বিবেককে, আমি আমার বিবেককে জিজ্ঞাসা করে দেখি, আসলে আমার সন্তানের মায়া আমার কাছে বেশি না নবীর প্রেমটা আমার কাছে বেশি? আমার বাবা মায়ের মহব্বত আমার মধ্যে বেশি না নবীর প্রেমটা আমার মধ্যে বেশি? এটা তো কোনো বিচারকের কাছে বিচার দিয়ে বুঝতে হয় না। এই বিচার তো আমি নিজে করে নিতে পারি, নিজে নিজেই এটা পরীক্ষা করে দেখি। আপনি দেখেন তো আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে কিনা। আমার বাবা মায়ের জন্য আমি যে শ্রম দেই, আমার বিবির জন্য আমি যে শ্রম দেই, আমার সন্তানের জন্য যে শ্রম দেই খেয়ে না খেয়ে, ঠিক ইবাদত বন্দেগীতে ওই মনোপ্রাণ নিয়ে, আল্লাহ রসুলের প্রতি ওই প্রেম নিয়ে ওইভাবে ইবাদত বন্দেগীর কাজ একাগ্রচিত্তে করি কি না, নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখি তো, দেখেন তো। যদি দেখা যায় যে আপনি পাশ করেছেন, তাহলে তো আপনি পরীক্ষিত ঈমানদার, নিজে নিজেই বুঝতে পারবেন। আরেকটা পরীক্ষার কথা বলিয়া আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاق لله ومنع لله فقد استكمل الإيمان রাওয়াহু আবু দাউদ। উক্ত হাদিসে কি বলেছেন নবী? যে যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, মানে প্রেম প্রীতির খেলা, আল্লাহর সাথে প্রীতির খেলা খেলে, আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে, আল্লাহর সাথে মহব্বতের খেলা খেলে, মানে আল্লাহকে যারা ভালোবাসে, আর যারা আল্লাহর ওয়াস্তে রাগ করে, গুসা করে। আল্লাহর ওয়াস্তে মানে কোনো এক ব্যক্তিকে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, নিজের দোষকে ঢাইকে রাখার জন্য, নিজের ক্ষমতাকে টিকায় রাখার জন্য নির্দোষ মানুষগুলোকে অহেতুক হয়রানি না করে, নির্দোষ মানুষগুলোর প্রতি অহেতুক ক্রসফায়ার না দিয়ে, যদি এক ব্যক্তি বাস্তবে কোনো অন্যায় করে থাকে, আইনত তার শাস্তি দেয়া, এটা হইল আল্লাহর ওয়াস্তে রাগ করা। আল্লাহর ওয়াস্তে আপনি রাগ করেন, গুসা করেন, সেটা যেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হয়। ও আতালিল্লাহি, আপনি কাউকে দান সদকা করতেছেন, যারা আল্লাহর ওয়াস্তে দান সদকা করে, খোটা দেয় না এবং দান করার পরে তার কাছ থেকে কোনোদিন ফেরতও চায় না, প্রতিদানও চায় না, যেটা দান করলো তা আল্লাহর ওয়াস্তে করো। কাউকে কোনো অন্যায় কাজে নিষেধ করতে গেল, সেটাও যেন আল্লাহর ওয়াস্তে হয়, সেটাও যেন লোক দেখানো হয় না। একদিকে খারাপ কাজের নিষেধ করলো, আইন করলো, মূলত দেখা গেল নিজেরাই ওইগুলো নিয়ে আশ্রয় প্রশ্রয় দিল।
এরকম যেন না হয়। আল্লাহর ওয়াস্তে নিষেধ করলে তারা হলো ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তারা হয় পূর্ণাঙ্গ ঈমান। আচ্ছা ভাই, আমার নিজেকে আমি জিজ্ঞাসা করি, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন তো, আমার প্রেম আল্লাহর প্রতি আছে কিনা, আমার প্রেম রসুলের প্রতি আছে কিনা, আমি আল্লাহর ওয়াস্তে রাগ করি কিনা। রাগ করলে ফট করেই তো বউ তালাক দিতে পারি, ওটাকে আল্লাহর ওয়াস্তে হইল? আল্লাহর ওয়াস্তে কাউকে দান সৎকার করি কিনা, কাউকে খারাপ কাজ থেকে যে নিষেধ করা, এটা আল্লাহর ওয়াস্তে করি কি না, এটা নিজে নিজে পরীক্ষা করলে বোঝা যাব। যদি এগুলি আমার ভিতরে আমল থাইকা থাকে তাহলে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাইলে তো আমি পরীক্ষিত ঈমানদার। আরেকটি হাদিস বলি, আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما لمن قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن قال يا رسول الله فما الاسم قال إذا هاك في نفسك شيء فدعه رواه أحمد। এই হাদিসের ভিতরে বলা হয়েছে, কোন এক ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, হুজুর গো, ঈমানটা কি? আল্লাহ রসুল বললেন, এটা তো নিজে নিজেই বুঝতে পারো। যখন দেখবা তুমি যে কোনো ভালো কাজে তোমার ভালো লাগতেছে, ভালো ভালো কাজে তোমার খুশি লাগতেছে, ভালো ভালো কাজে তোমার আনন্দ লাগতেছে, ফুর্তি লাগতেছে, খারাপ কাজটাকে তোমার খারাপই লাগতেছে, অন্যায় কাজটির প্রতি তোমার ঘৃণা আসতেছে, তোমার বিবেককে জিজ্ঞাসা করে দেখো, যদি এরূপ হইয়া থাকে তোমার অন্তঃকরণ, তাহলে তুমি মুমিন, ফাআনতা মুমিনুন, তাইলে তো তুমি মুমিন। আল্লাহ রাসূল আবার এই কথাও জিজ্ঞাসা করছিলেন যে হুজুর, ইসিম কি, অন্যায় পাপটা কি? আল্লাহ রাসূল বলছিলেন, এটাও তুমি নিজে নিজে পরীক্ষা করে দেখতে পারো। তোমার অন্তরের ভিতরে এমন একটা কাজ দোলন খাইতেছে, এটা করব কি করব না, এইরকম দোদেল বান্দা তুমি হয়ে গেছো। তখন তোমার ওই খারাপ কাজটাই যখন তোমার কাছে খারাপ লাগবো, তোমার বিবেকই যখন বলে দিব যে না, আমি যে একজনের ক্ষমতা কাইরে নিব, এটা আমার অন্যায় হইতেছে। আমি যে একজনের অধিকার হরণ করব, এটা আমার অন্যায় হইতেছে। আমি যে ক্ষণস্থায়ী ক্ষমতাধর হওয়ার জন্য অন্য মানুষদেরকে গুলি করব, অন্য মানুষদেরকে ক্রসফায়ারে দিব, অন্যান্য মানুষদেরকে হয়রানি পেরেশানি মামলা মোকদ্দমা দিয়ে অহেতুক অযথা তাদেরকে দমায়ে রাখবো আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, এটা যদি আমি নিজে বুঝি, তাহলে দাও, এটা ছেড়ে দাও। তো অন্যায়কে অন্যায় বুঝে নিজে যদি অন্যায়টা ছেড়ে দাও, অন্যায় না করো, তাইলে তো তুমি বুঝতে পারো ইমানদার। ভাই ও দোস্তরা, দেখুন, বিবেককে জিজ্ঞাসা করুন, আমি অন্যায়কে অন্যায় স্বীকার করলাম কিনা, না অন্যায়কে অন্যায় বলে সেটাকে ঘৃণা করলাম কিনা, না সেগুলি আমি করতেছি। এটা নিজের বিবেককে জিজ্ঞাসা করলে আপনি নিজেই নিজের পরীক্ষা করে দেখতে পারবেন। যদি দেখেন যে না, ন্যায়কে ন্যায় বললাম, অন্যায়কে অন্যায় বললাম, ন্যায়কে ন্যায় হিসেবে স্বীকার করে নিলাম, অন্যায়কে আমি নিজে বর্জন করলাম, এটা নিজের বিবেকই ধরা খাবে। যদি দেখা যায় যে এগুলি থেকে আমি পাশ করলাম, তাহলে আমি পরীক্ষিত ঈমানদার। বন্ধুরে আমার, আমি বলতে চাই এর উপর ভিত্তি করে একটা যুক্তি, সেটা হইল হযরতে ঈসা আলাইহিস সালামের যুগের ঘটনা।
যে সময়ে ঈসা নবীর সত্য ধর্মটা প্রচলিত ছিল, দেশে প্রচলিত ছিল, সেই সময়ে জনক কাফির একজন বাদশা, পরবর্তীতে তার ছেলেও বাদশা হয়েছিল, ওই বাদশা করলো কি, বিরাট একটা অগ্নিকুণ্ড করলো, বিরাট একটা অগ্নিকুণ্ড কইরা সেইরা কাছেই বিরাট একটা মূর্তি বানিয়ে নিল। সে আইন জারি করলো যে আমার এলাকার ভিতরে যারা আসো সবাই তোমরা এই মূর্তিকে সেজদা করবা, অর্থাৎ মূর্তি পূজা করবা। যারা এই মূর্তি পূজা করবেন না, মূর্তিকে সেজদা দিবেন না, তাদেরকে এই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হবে, আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। দেখা গেল যারা ইমানদার তারা তো ইমানের তাগিদে মেনে নিতে পারে না, মূর্তি পূজা করে না। তো যারা মূর্তি পূজা করে না তাদেরকে আগুনে নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দিতেছে। বহু লোক এভাবে প্রাণ হারালো। এমনকি একজন মহিলা তার শিশু একটা সন্তান কোলে, এই ইমানদারিনী মহিলাটাকেও বলতেছে বাসায়, এই মহিলা তুমি এই মূর্তিটাকে সেজদা করো। মহিলা বলতেছে হতে পারে না, আমি যে একজন ইমানদার, সত্য ধর্ম আমি মেনে নিয়েছি, মূর্তিকে আমি সেজদা দিতে পারি না। পারবা না এই বলে তার কোলে থেকে বকের বাচ্চা ওই কাফের ছিনিয়ে নিল, ছিনিয়ে নিয়ে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করলো, ঢেল মারল, জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। ঠিক ওই মুহূর্তে ওই আগুনের ভিতর থেকে একটা আওয়াজ আসছিল, মা 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 গো, তুমি তাকাইয়া দেখো, ওই বাদশা কাফের আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে বটে, আমি মরি নাই, মরি নাই। মা গো তুমি তাকাইয়া দেখো, আমি এই আগুনের ভিতরে জীবিতই আছি, আমি সুখে আছি। আল্লাহ তাআলা আমাকে এত সুখী করেছেন যে সুখ ওই দুনিয়াতে কোনো সময় পাওয়া যাবে না। মা গো তুমিও আসো এই আগুনের ভিতরে, তুমিও এই জান্নাতের সুবাস আগুনের মধ্যেই পেয়ে যাবা। ওই আগুনে পোড়া ওটা তুমি টের পাইবা না। বাবারে, মা তো মাই, সন্তানের মায়া। বাবারে দুই চোখের পানি ছেড়ে দেয় আর কাঁদে, আর মৌখিকে ভাবে বলতেছে, রে বাদশা তুমি আমার সন্তানকে আগুনে পুড়িয়ে মারলা, আমার কোনো আফসোস নাই। আমার জীবনও যদি চলে যায়, আমার জান যদি চলে যায়, তারপরেও আমি সত্য ধর্ম ছাড়ব না, এই মূর্তিকে আমি পূজা করতে পারব না। শুই না কাফের বাচ্চা এই মহিলাকে ধরে নিয়ে চেষ্টাইতে টানা হেঁচড়া করে ওই আগুনের মধ্যে ঢেল মারল, নিক্ষেপ করলো। এই মহিলাও আগুনে পুরে জান্নাতি হয়ে গেল, সেও মরে নাই। এইভাবে অনেক লোক প্রাণ দিল, জান দিল। বন্ধুরা, আমার কথাটা বলার উদ্দেশ্য এই, সূরা বুরুজ আপনারা পড়ে দেখবেন, এর শানে নজরুলের ভিতরে আসহাবে উখদুদের ঘটনা আছে, বিস্তারিত আপনারা জেনে নেবেন, বই পড়লেই বুঝতে পারবেন।
আর না হয় স্থানীয় কোনো আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েন। আমি আমার বিষয়ভিত্তিক যেহেতু কথা বলতেছে এই জন্য কথা বাড়াইলাম না। মূল কথা হইল, যারা ইমানদার আগুনে জ্বলে পুড়ে মরে যাবে রাজি আছে, কিন্তু সত্যকে তারা অস্বীকার করবে না, সত্যকে সত্য হিসাবে স্বীকার করে। বর্তমানে এটার মিল, এই ঘটনার মিল বর্তমানে হাজার হাজার লক্ষ লক্ষ আলিম উলামা আমার এই দেশে রয়ে গেছে। এদের প্রতি যে পরীক্ষা চলছে সামাজিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে গোটা দেশের ভিতরে এই আলিম ওলামাগণ সত্য কথা বলতে গিয়ে কত যে অপমান হইতেছে, কত যে হয়রানি হইতেছে, কত যে অপদস্থ হইতেছে, কত জিল জুলুম ফাঁসি দেশান্তর, এত শাস্তি আলেম ওলামারা ভোগ করতেছে। ইমানি পরীক্ষা এদের ভিতরে চলছে। ও মুসলমান, সকলের মাঝেই সবাই চিন্তা করে দেখো কোরআন কি বলে, হাদিস কি বলে, আমরা সেগুলি সমাজে, দেশে, সর্বক্ষেত্রে এগুলি মেনে চলতে পারতেছি কি না, এই পরীক্ষায় দেখো আমরা পাশ করলাম কি না। যদি তোমার বিবেক বলে যে না আমরা পরীক্ষায় পড়েছি, সেগুলি আমরা ইচ্ছায় অনিচ্ছায় কোনোভাবে কোনোটা মানি, কোনোটা মানতেছি না, এইভাবে নিজের বিচার নিজে করলেই তুমি পূর্ণাঙ্গ ইমানদার কি না তুমি বুঝে নিতে পারবে। আমিও এটা বুঝে নিতে পারি। বন্ধুরে আমার, এই যে কথাগুলো বললাম, ঠিক এই কথাগুলোই কবিবরের ভাষায় এইভাবে বলে গিয়েছেন কি, বুধ জিক্রে হালিয়া হাও শেখলে উ, বুধ জিক্রে হালিয়া হাও শেখলে উ, বুধ জিক্রে গজওয়া ও সৌমে ও আকলে উ, বুধ জিক্রে গজওয়া ও সৌমে ও আকলে উ, বাদ আজি খোরিজে দরমান নাপুজির, বাদে উজির খোরিজে দরমান নাপুজির, কান্দারাজ কান্দারাপ্তাত আজবালায়ে আউজির, কান্দারাপ্তাত আজবালায়ে আউজির, এক শাহে দিগারজি নসলে আজহুদ, এক শাহে দিগারজি নসলে আজহুদ, দরহালাকে কদম ঈসা রুনামুদ, দরহালাকে কৌমে ঈসা রুনামুদ, गर खबर खाही आज ए दिगार रे खुरुज, गर खबर खाही आज ए दिगार खुरुज, गर खबर खाही आज ए दिगार खुरुज, सुराए बरखा वस्समाए जातिल बुरुज, सुराए बरखा वस्समाए जातिल बुरुज, सुन्नते बद काज शाहे अव्वल बजाद, सुन्नते बद काज शाहे अव्वल बजाद, ही शाहे दिगर कदम बारवाए नहाद, ही शाहे दिगर कदम
বারুয়ে নেহাত। বন্ধুরে আমার, এইগুলি আলেমুল আমার বেশ ভালো করে জানে, কাজে এইগুলির শব্দগত অর্থ আমি বললাম না। এর বাবার্থটা আমি আগেই বলে দিলাম যে দেখুন, আগুনে জ্বলে করে সারখার হয়, তবু তারা ইমান রক্ষা করে, ইমানকে তারা বিক্রি করে না সামান্য কিছু পয়সার লোভে বা নিজের স্বার্থোদ্ধারের জন্য। ইমানকে তারা ছাড়ে না, ইমানকে বিসর্জন দেয় না। বন্ধুরা আমার, নিজের বিবেককে নিজেই পরীক্ষা নিরীক্ষা করে দেখুন। এই যে কোরআনের আয়াত বললাম, সূরা বুরুজের ব্যাখ্যা পড়ে দেখবেন, কয়েকটি হাদিসও বললাম। এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা প্রকৃতপক্ষে আল্লাহ রসুলের প্রতি প্রেম ভালোবাসা রাখি কিনা, আল্লাহ তাআলার আদেশ যেগুলি আছে ওইগুলি ফলো করি কিনা, আল্লাহ তাআলা নিষেধ যেগুলি আছে ওইগুলি বর্জন করলাম কিনা, নিজের বিবেককে জিজ্ঞাসা করলে তাহলে আপনি নিজেই পরীক্ষিত হতে পারেন, নিজেকে নিজে পরীক্ষা করে দেখতে পারবেন। যদি দেখা যায় যে আপনি সব কিছু মানতেছেন, তাহলে পরিপক্ক ইমানদার। আর যদি সব কিছু না মানি, তাহলে পরিপক্ক ইমানদার না। এই জন্যই আমি বলেছিলাম পরীক্ষিত ঈমান। এই জন্য আজকের আলোচ্য বিষয় আমি দিয়েছিলাম পরীক্ষিত ঈমান। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।